শঙ্কর ঘোষ, অশোক দিন্দা, অম্বিকা রায় তাদেরকে পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় শুধু হিন্দুরা নয়, হিন্দু দেবীর মন্দির কোনোটাই আজকে কোনোটাই, কিন্তু এই সরকার তোষণবাজের এত চরম সীমায় গেছে। এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে, হিন্দু দেবদেবীকে, হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ মন্ত্রী উত্তর দিন, হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা। উলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি ক্লাব আতশবাজি ফাটিয়ে তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতবি প্রস্তাব, বক্তব্য, আলোচনা, আমাদের কথা রেকর্ড করাতে দেবে না। তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনি সংবিধান মানেন না। আপনার আমলে 11 সাল থেকে আজ অব্দি 56 জনকে দল বদল করিয়েছেন। 11 সাল থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি। আপনি 10th শিডিউল মানেন না। আপনি অবৈধভাবে 2 জন এমএলএ ভগবান গোলার, রাফাত হোসেন, বরানগরের সায়ন্তিকা ব্যানার্জি তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভায়োলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন। আর আপনি, আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, সেখানে 10 জন এমএলএ দলত্যাগ করিয়েছিল, তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট 25 মার্চ দিন রেখেছে। 25 মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। আগামী 19 তারিখে বেলা 2টায় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা, সংবিধান, বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে। নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি? নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি? বারুইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয়, নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে। ওনারা ভারতীয়ত্বে নেই, সংকীর্ণ রাজনীতি, হীনমন্যতায় ভুগছে। মুসলমান ভোটে জেতেন, বড় বড় কথা। আপনাকে হারাবো, বিমান ব্যানার্জিকে হারাবো, ভবানীপুরে মমতাকে হারাবো, আর বারুইপুরে বিমান ব্যানার্জিকে হারাবো, যার একটা চোখ বন্ধ। पश्चिम बंगाल में पिछले 4-5 दिन हमारी बारुईपुर, तमलुक, मोयना कॉन्स्टिट्यूंसी का श्रीरामपुर, बसीराट, ये तीनों में हिंदू टेंपल और हिंदू आइडियल देव देवी का मूर्ति को
आग लगाया, तोड़ा है, एक भी अरेस्ट नहीं हुआ है। और मुर्शिदाबाद की नौदा उलबेड़िया में हिंदू चुन चुन के हिंदू शॉप ओनर और हिंदू जनता को घर को आग लगाया, लूट किया। भारत का क्रिकेट टीम जीतने का बाद उलबेड़िया में जो बाजी और जो हर्षोल्लास कर रहा था भारत देश की जनता, उसके ऊपर आक्रमण हुआ, आईसी उलबेड़िया इंजर्ड हुआ। इसका खिलाफ बीजेपी एमएलए अंदर में एडजॉर्नमेंट मोशन लाया था, एडजॉर्नमेंट तो नहीं किया, पढ़ने का भी मौका नहीं दिया। ये गैर कानूनी है। ये सीधा सीधा बंगाल की जनता का उनका आवाज दबाने का कोशिश है, इसलिए हम लोग का आज प्रोटेस्ट है। সে তো হবেই, 51 সেন্সাসে 85 ছিলাম, আজকে 67। আমি কেন বলবো সেন্সাস इसके लिए सरकार और पुलिस जिम्मेदार। वो एक्शन नहीं लेगा। जिस दिन मेरा ऊपर हमला हुआ था, आरएसएफ का लड़का लोग क्या बताया इन फ्रंट ऑफ एवरीबॉडी, टू ईयर माओइस्ट, तीनों का अरेस्ट किया। रात 11 बजे ममता के फोन पर छोड़ दिया माओइस्ट को। ये लोग तो क्रिएट किया। और मेरा खिलाफ जादवपुर का ओसी हाई कोर्ट में आया था, केस अभी भी चल रहा है। খুব ভালো, এটা তো উনি যা করছেন, রিয়ারেস্ট অফ দি রিয়ারেস্ট স্পিকার। যে স্পিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে না, তার কাগজ আমাদের লাগবে না। আমরা পকেটে কাগজ নিয়ে যাব, কাগজ ছিঁড়বো আর ওই স্পিকারকে দিয়ে আসবো। প্রত্যেক দিন এক দিস্তা করে কাগজ বিজেপি নিয়ে যাবে, ওকে দিয়ে আসবো কাগজ, ওর কাগজ লাগবে না। স্পিকার দুরাটো পাওয়া যাবে। জীবন কৃষ্ণ সাহা করেছে, পাওয়া গেছে। টুকরে টুকরে গ্যাং, and it's a complete alliance between TMC and the extremist radical Naxal, urban Naxal. They attacked me, and in front of media they said that we are Maoists. 3% detained. After 11 PM at midnight, they released by the bail as per the direction of the Home Minister Mamata Banerjee. Mamata Banerjee is the main architect of this type of anti-national elements activities inside the Jadavpur University. হয়ে গেছে স্পিকার দূর হটো। ভারত মাতা কে। আমরা পরশুদিন হাইকোর্টের পারমিশন নিয়ে যে মিছিল করেছি, তাতেও বলেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অ্যান্টি ন্যাশনাল হাব তৈরি করেছি। আমি 23 সালে ইনজোর্ড হয়েছি, অ্যাটাক হয়েছি আরএসএফ এর দ্বারা। তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী। 3 জনকে অ্যারেস্ট করেছে, রাত্রি 11টায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে। উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে, যে মামলা এখনো পেন্ডিং। রাজ্য প্রশাসন তৎপর হচ্ছে না কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে? এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি। তার ফায়দা তৃণমূল পায়,
ভোট পলিটিক্স, এরা নাস্তিক, এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। বলছি আবাস যোজনার টাকা দেবে, আবাস যোজনা বাড়ি দেবে, এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে, সেটা ইংরেজ বাজারে ঘটেছে। এটা মানে প্রায় সন্দেশখালীর মতো ছায়া। ওখানে এক্ষুনি পুলিশ বলে দিবে যে হয়নি। আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে, ডাক্তাররাও আর ভয়ে করছে না। মেদিনীপুরে ডাক্তার লেখেনি, কল্যাণী এইমসে নিয়ে যেতে হবে, ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে। 10 জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে 10,000 টাকা ইন্টার্নদের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করে। মোতাবাড়িতে পুলিশের তোলাবাজি, মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি, পুলিশ মানেই তোলাবাজ। পুলিশ এখন হোলিতে তোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললে অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যক্ষ। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস বলছে আপনাদের আরো অনেক বিধায়ককে তারা নিয়ে নেবে। ওই বাইরে বলবে তৃণমূল, ভিতরে বিজেপি, তো আমরা সত্য, ভিতরে তো সত্য। যখন ভোট হয় উঠে পালিয়ে যায়। আমরা ওয়ান ফাইন মর্নিং হুইপ দেব, হসপিটালে ভর্তি হতে। মুখ্যমন্ত্রী বলে মুকুল, ও তো বিজেপিতে আছে। স্পিকার বলে সুমন কাঞ্জিলাল, ও তো বিজেপির মেম্বার। আমাদের তো সংখ্যা কমেনি, আমরা সত্য। যদি বাপের বেটা বা বেটি হন, বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল, বলুন। শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি। দাদা মদন মিত্র বলছেন পুলিশ কাজ করে না, কি বলবেন? ওর কথার উত্তর দেবো না, ওটা মাতাল। পুলিশ কাজ করে না বলছে, একটা রেজিস্টার্ড মাতাল, ওর কথার উত্তর দেবো।